রাত তখন গভীর, শহরের কোলাহল শান্ত, সমস্ত আলো যেন এক স্নিগ্ধ অন্ধকারে বিলীন। প্রতিটি মানুষ আপন আপন বিছানায় ঘুমের রাজ্যে, কিন্তু এক যুবকের চোখে নেই এক ফোঁটা ঘুম। সে বিছানায় শুয়েও যেন কোনো শান্তি পাচ্ছে না। দিন মাস বছর ধরে সে ডুবেছিল গুনাহের অথৈ সাগরে। নেশা, অশ্লীলতা, অহংকার, গীবত, পাপের এমন কোনো পথ ছিল না যা সে করেনি। তার ভেতরের সত্তাটা যেন পাপে জর্জরিত হয়ে গিয়েছিল। হৃদয়টা হয়ে উঠেছিল পাথরের মতো ভারী ও কালো। হঠাৎ সেই নিস্তব্ধ রাতে তার অন্তরে জ্বলে উঠিল এক তীব্র আলো। একটি চিন্তা বিদ্যুতের মতো তাকে ছুঁয়ে গেল। আল্লাহ আমাকে দেখছেন। যদি এভাবেই আমার মৃত্যু হয়, যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন। এই ভয়ঙ্কর ভাবনা তার বুক কাঁপিয়ে দিল। মুহূর্তেই সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। সে আর স্থির থাকতে পারল না। দ্রুত সে বিছানা ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ল। মাথা নত করে আল্লাহর দরবারে হাত তুলল। ভয়ে তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। কোনো ভাষা খুঁজে না পেয়ে সে শুধু ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমি সীমালঙ্ঘন করেছি, আমি আপনার নাফরমানি করেছি, কিন্তু আজ আমি আর পারছি না। আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে ক্ষমা করে দিন হে দয়াময়। এই কথাগুলো বলতেই তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল মাত্র এক ফোঁটা উষ্ণ অশ্রু। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কাঁদে, এমনকি যদি তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে, তবে সেই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট। ভাবুন, মানুষের চোখের এক সমুদ্র অশ্রু হয়তো তার কাছে মহামূল্যবান, কিন্তু আল্লাহর কাছে আন্তরিক তওবার সাথে ঝরা মাত্র এক ফোঁটা অশ্রুই হয়ে ওঠে জাহান্নাম থেকে মুক্তির পারোয়ানা। যুবকটি সেই রাতে সেই এক ফোঁটা অশ্রুসিক্ত দোয়া নিয়েই ঘুমিয়ে পড়ল। সকালে যখন তার ঘুম ভাঙল, সে অনুভব করল তার ভেতরের এক বিশাল পরিবর্তন। বুকের সেই ভারী পাথরটা যেন উধাও হয়ে গেছে। এক অসাধারণ প্রশান্তি তাকে আচ্ছন্ন করে রাখল। যে চোখ একসময় পাপের দৃশ্য দেখতে অভ্যস্ত ছিল, সেই চোখ এখন খুশিতে ঝুঁকে পড়ল নামাজের দিকে। যে হাতগুলো একসময় অন্যায় কাজে লিপ্ত ছিল, সেই হাত আজ শ্রদ্ধায় খুলে ধরল পবিত্র কোরআন। মানুষ তাকে দেখে অবাক, বিস্ময়। কি হলো তোমার? এই তুমি তো গতকাল অন্যরকম ছিলে। এত বড় পরিবর্তন, এর রহস্য কি? সে শুধু হাসল আর বলল, আমার রাতের এক ফোঁটা চোখের পানি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৫৩। এই আয়াত যেন অন্ধকারে থাকা প্রতিটি গুনাহগার বান্দার জন্য এক আশার প্রদীপ। আল্লাহ কেবল ক্ষমাই করেন না, বরং আন্তরিক তওবা করলে তিনি সেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তার রহমতের দরজা কখনো বন্ধ হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প আমাদের জীবনের ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ১. গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বহুগুণ বড় ও বিস্তৃত। ২. তওবা করতে এক মুহূর্তও দেরি করা উচিত নয়। আজকের রাতই হতে পারে সেই রাত যখন আপনার জীবন বদলে যাবে। ৩. আল্লাহর দরবারে ঝরে পড়া এক ফোঁটা আন্তরিক অশ্রুই জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি হয়তো ভাবছেন, আমার এত গুনাহ, আল্লাহকে সত্যিই আমাকে ক্ষমা করবেন? মনে রাখবেন, আল্লাহ আপনার হৃদয়ের আকুতি এবং চোখের এক ফোঁটা অশ্রুর আসল দাম জানেন। তাই আর দ্বিধা নয়, আজই রাতের আধারে সিজদায় পড়ে অবনত চিত্তে বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরে এলাম আপনার দিকে, আমাকে আপন করে নিন। আপনার এই অনুপ্রেরণামূলক গল্পটি অন্যদের কাছে পৌঁছে দিতে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও ইসলামিক শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ হাফেজ।